আরে তুমি এখানে বসে পড়লে কেন? কিছু না, আসলে এমনিই বসেছি। ও আচ্ছা আচ্ছা, ওকে দেখে তোমার মায়া হচ্ছে। আসলে মায়া হওয়ার স্বাভাবিক। গত 3 বছর ধরে ও এখানেই বসে আছে, আর ওর বিষয়ে আমি জানতে পারছি ও একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো, আর মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই ওর কোনো ভুল ছিল, আর তা নয় তো একটা মেয়ে শুধু শুধু যাবে না। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। তুমি কোনো কিছু না জেনে না বুঝে শুধু শুধু একটা মানুষের নামে অপবাদ দিতে পারো না। তুমি কি জানো শুধু যে এই ছেলেটার দোষ তেমনটা না, হতে পারে মেয়েটার দোষ ছিল। কোনো কিছু না জেনে না বুঝে একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আমি জানি ওর সাথে কি হয়েছে। তুমি জানো মানে? তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ রিয়াজ, আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে শোনো শোনো জসিম, তোমার সাথে আমার সম্পর্ক রাখা আর পসিবল না। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। আমি যদি বিয়ে করি ওই ছেলেকে বিয়ে করব, তোমাকে না। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তিশা, তুমি এসব কি বলতেছো? আমাদের এতদিনের রিলেশন তুমি এক মুহূর্তে ভেঙে দিলে। দেখো তিশা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, আর একটা চাকরির ইন্টারভিউতে আমাকে ডেকেছে। দেখো তিশা, আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ তিশা, এরকমটা করো না। চুপ করো, আর একটা কথা বলবা না। তোমার এই চাকরির জন্য শুধু 1-2 বছর না, 6-6টা বছর আমি অপেক্ষা করছি, আর একটা মুহূর্ত আমি অপেক্ষা করতে পারবো না। তুমি কি বললা? আর 2 মাস তোমার জন্য আমি অপেক্ষা করব? কখনোই না। আমার বাবা মা আমার যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই আমি বিয়ে করব। তোমার মতো ফকিন্নি মার্কা মানুষকে বিয়ে করে শুধু শুধু আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার লাইফ নষ্ট করতে পারবো না। থাকো তুমি, আর একটা কথা বলবে না। তিশা, শুধু শুধু আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার লাইফ নষ্ট করতে পারবো না। কি? তার মানে তার মানে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি ওকে ঠকানোই। কারণ তুমি আমার টাকা পয়সা দেখে তারপর তুমি আমার ভালোবাসছো, তারপর আমাকে বিয়ে করছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলতো, তোমরা মেয়ে মানুষ কি টাকা ছাড়া কিছুই বুঝো না? দেখো তো এই ছেলেটার অবস্থা একবার দেখো। আর তোমাকে কি বলবো, তুমি দেখেও বা কি করবে? আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না। শুধু তোমার কারণে আজ এই ছেলেটার এই অবস্থা। তোমাকে না পাওয়ার যন্ত্রণায় সে আজ পাগল হয়ে আছে। গত 3টে বছর আমি এখানেই ওকে দেখতেছি। এই ছেলেটা তোমাকে অন্ধের মতন ভালোবাসছে, আর শেষ পর্যন্ত তোমাকে না পাওয়ার কারণে ছেলেটার এই অবস্থা। ছেলেটা পাগল হয়ে গেছে। যার মন মানসিকতা এমন যে টাকার লোভে অন্য কাউকে ছেড়ে আমাকে বিয়ে করতে পারে, অন্তত তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার সাথে আর সংসার করব না, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই যে ছেলেটাকে দেখতেছো না, আজকের পর থেকে ওর দায়িত্ব আমি নিব, আর ওকে আমি চিকিৎসা করাবো, আর তোমার থেকে ভালো মেয়েকে ওকে বিয়ে করাবো। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আর সময় মতন তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। রিয়াজ, তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে ডিভোর্স দিবে মানে? না রিয়াজ, তুমি এটা করতে পারো না। শোনো, আমি যে কাজটা করছি ওর সাথে ভেবে চিন্তেই করেছি। আমি আমার ফিউচারের কথা ভেবেছি। আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। ওর কি আছে বলো? ও তো টাকা পয়সা কিছুই ছিল না, আর একটা চাকরিও করতে পারে নাই। এই জন্যই তো আমি তোমাকে বেছে নিয়েছি ওকে ছেড়ে। দেখো রিয়াজ, যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন চলো বাড়িতে চলো। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। আর আমি তো ওকে ছেড়ে দিয়েছি, ওর সাথে তো এখন আমার সম্পর্ক নেই। প্লিজ তুমি বাড়িতে চলো না। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। আজ থেকে তোমার রাস্তা তুমি দেখো। জসিম ভাই, চলো আমার সাথে, আসো।